শুভেন্দু অধিকারী কোথায় দাদা? শুভেন্দু অধিকারী কোথায়? শুভেন্দু অধিকারী কোথায়? কোন দলে? শুভেন্দু অধিকারী কোন দলে ছিল? 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 মার খেয়েছিল কার দ্বারা? আক্রান্ত হয়েছিলেন কার দ্বারা? আক্রান্ত কি বলছেন? সকাল থেকে ঢালাও কর্মসূচি নিয়ে নন্দীগ্রাম বিধানসভার একাধিক জায়গায় প্রচার শুরু করেছিল তমলুকের সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি। বেশ কিছু সময় প্রচার চালানোর পর নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের টাকাপুরা স্কুল মোড়ে তাকে বাধার মুখে পড়তে হয়। দেখা যায় প্রকাশ্যে ওই এলাকার কিছু মানুষ সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জির প্রচারকে লক্ষ্য করে তেড়ে আসেন এবং প্রচারে বাধা দেওয়া হয়। পাল্টা সায়ন ব্যানার্জি সহ তার সঙ্গে থাকা সিপিএমের সমর্থকরাও বাধা দেওয়া এলাকাবাসীর উপরে চড়াও হয়। প্রার্থী সহ সিপিএম সমর্থকের দাবি, বাধা দান করা ব্যক্তিরা এলাকার বিজেপি সমর্থক এবং যারা বাধা দান করেছিলেন তারা একসময় সিপিএমেরই সমর্থক ছিলেন। দল বদল করে তারা এখন বিজেপিতে চলে গিয়েছেন। তবে এই ধরনের প্রকাশ্য সভায় বাধা দেওয়ার প্রধান কারণ স্বরূপ বিজেপির দাপাদাপিকেই দায়ী করেছেন প্রার্থী সায়ন ব্যানার্জি। শুভেন্দু অধিকারী কোথায় দাদা? শুভেন্দু অধিকারী কোথায়? শুভেন্দু অধিকারী কোথায়? কোন দলে? শুভেন্দু অধিকারী এই ঘটনার পরে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় নন্দীগ্রাম থানার পুলিশ বাহিনী। কার্যত 2 রাজনৈতিক দলের সমর্থকদের ঝামেলা সামলাতে ব্যাপক বেগ পেতে হয় পুলিশ প্রশাসনকে। যদিও সিপিএম এর তুলনায় বিজেপি কর্মীদের সংখ্যা অনেকটাই কম ছিল। কেন প্রকাশ্যে সিপিএম প্রার্থীকে নন্দীগ্রামের প্রচারে বাধা দেওয়া হবে এই বিষয় নিয়ে কিছুই বলতে রাজি নয় স্থানীয় বিজেপি নেতৃত্ব। তবে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি। সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জির কি বক্তব্য শোনাবো আপনাদের। আজকে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে প্রচার চলাকালীন টাকাপুরা বেসিক স্কুলের যে মোড়, সেখানে যখন আমরা প্রচার কাজ করছি সেখানে প্রচুর মা বোনেরা তারা এগিয়ে এসে আমাদের সাথে যখন করমর্দন করছেন, আমরা যখন জনসংযোগ করছি, কাতারে কাতারে মানুষ যখন বাড়ি থেকে বেরিয়ে এসে সমর্থন জানাচ্ছেন, সেই সময় কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতী তারা এগিয়ে এসে আমাদের প্রচার কাজ বারবার আটকানোর চেষ্টা করে, আমাদের কমরেডদেরকে গালিগালাজ করে। এমনকি আমি প্রার্থী, আমাকে পর্যন্ত গালিগালাজ করে দূর থেকে তারা প্রচার কার্য আটকাতে চায়। পাল্টা সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলি। এরা হচ্ছে সেই লোক যারা কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে নন্দীগ্রামকে অশান্ত করত, আজকে এরা বিজেপির ঝান্ডা ধরে নন্দীগ্রামকে অশান্ত করছে। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করব যে নির্বাচন কমিশন এই মুহূর্তে গোটাটাকে হ্যান্ডেল করছেন, কিভাবে এই সমস্ত মোস্তানরা এখানে এই সমস্ত গুন্ডামি করার চেষ্টা করছে। পাল্টা প্রতিরোধ আমরাও করেছি। খবরদারের জন্য কেউ ভাববেন না কেউ চোখ দেখাবেন আর চোখ দেখানো দেখে আমরা ময়দান ছেড়ে চলে যাব। যেখানে চোখ দেখাবেন ওখানে পাল্টা দাঁড়িয়ে লড়াই করব। যদি হিম্মত থেকে লড়ে নিন। এসব চোখ টোক দেখানোর দিন পেরিয়ে গেছে। আমরা বলছি নির্বাচন কমিশনের আমরা দৃষ্টি আকর্ষণ করবো এই গোটা ঘটনা। আর এদিকে এই নিয়ে আমাদের কালেক্ট চন্দন সেনাপতির কি রিপোর্ট দেখাবো। লোকসভার দিনক্ষণ যতই সামনে এগিয়ে আসছে, পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্র ততই কিন্তু উত্তপ্ত হচ্ছে। কারণ আমরা আজকে সকালে দেখেছি তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি তিনি পূর্ব ঘোষিত অনুযায়ী একাধিক ঢালাও কর্মসূচি নিয়ে নন্দীগ্রাম বিধানসভার একাধিক জায়গায় কিন্তু আজকে সকাল থেকেই প্রচার চালাচ্ছিলেন এবং সেই প্রচার পর্ব চলাকালীন নন্দীগ্রামের টাকাপুরা স্কুল মোড়ের কাছে তাকে কিন্তু বাধার মুখে পড়তে হয়। যেটা জানা যাচ্ছে বা সায়ন ব্যানার্জি নিজেও যেটা অভিযোগ করছেন যে সেই
এলাকার বেশ কিছু বিজেপি সমর্থিত দুষ্কৃতকারী তারা কিন্তু তার প্রচার সভায় বাধা দেয় এবং ভিজুয়ালে বা ভিডিওতে যেটা দেখা যাচ্ছে যে যারা বাধা দিয়েছিল তাদের সাথে কার্যত সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি সহ তার সাথে থাকা বেশ কিছু সিপিআইএম এর সমর্থক তারাও কিন্তু ব্যাপকভাবে একটা তর্কাতর্কির মধ্যে পড়ে যায়। কার্যত বেশ কিছুক্ষণ পরে ওই এলাকায় পৌঁছায় নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী এবং দুপক্ষের অর্থাৎ সিপিআইএম এবং বিজেপি দুপক্ষের যে রাজনৈতিক ঝামেলা সেই ঝামেলা সামলাতে কার্যত বেশ কিছুটা বেগ পেতে হয়েছে নন্দীগ্রাম থানার পুলিশকে। তবে সকালবেলা প্রচারে বেরিয়ে এই যে বাধার মুখে পড়া, এই বাধার মুখে পড়ার পরেই কিন্তু সায়ন ব্যানার্জি যেটা অভিযোগ করছেন যে যেহেতু নন্দীগ্রামের বুকে এখনো পর্যন্ত বিজেপি তাদের আধিপত্য বজায় রাখতে সক্ষম হয়েছে সেই কারণেই বিজেপি আশ্রিত দুষ্কৃতী তারা কিন্তু সিপিআইএমকে প্রচারের ক্ষেত্রে বাধা দিচ্ছে এবং তিনি এটাও অভিযোগ করছেন যে যেহেতু আমরা প্রত্যেকেই জানি যে তমলুক লোকসভা কেন্দ্রের একাধিক জায়গা জুড়ে সায়ন ব্যানার্জি সকাল থেকে সন্ধ্যা রাত দিন কিন্তু অক্লান্ত পরিশ্রম করে প্রচার পর্ব চালিয়ে যাচ্ছেন এবং তার এই প্রচার পর্বকে দামানোর জন্যই কিন্তু বিজেপি সমর্থিত যারা কর্মী সমর্থক তারা কিন্তু বাধা দিচ্ছে সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জিকে, এমনটাই কিন্তু অভিযোগ করেন সায়ন ব্যানার্জি। শুধু তাই নয়, এই যে আজকের ঘটনা এই ঘটনা নিয়ে কার্যত নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন সায়ন ব্যানার্জি। তবে নন্দীগ্রামের বুকে সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জির এই বাধা ঘিরে কিন্তু একাধিক প্রশ্ন ওঠা শুরু হয়েছে রাজনৈতিক মহলে, যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে হলেও তারা কিন্তু ভিডিও বার্তার মাধ্যমে কোনো কিন্তু বলতে রাজি নয় সেখানকার স্থানীয় বিজেপির যারা নেতা নেতৃত্ব রয়েছে। দাদা শুভেন্দু অধিকারী কোথায়? শুভেন্দু অধিকারী কোথায়? কোন দলে? শুভেন্দু অধিকারী কোন দলে ছিল? 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 মার খেয়েছিল কার দ্বারা? আক্রান্ত হয়েছিল কার দ্বারা? আক্রান্ত তুমি কি বলছো? প্রচারে বেরিয়ে এভাবে সায়ন ব্যানার্জিকে যেভাবে বাধার মুখে পড়তে হলো সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। সকাল থেকে ঢালাও কর্মসূচি নিয়ে নন্দীগ্রাম বিধানসভার একাধিক জায়গায় প্রচার শুরু করেছিলেন সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি। বেশ কিছু সময় প্রচার চালানোর পর নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের টাকাপুরা স্কুল মোড়ে তাকে বাধার মুখে পড়তে হয়। দেখা যায় প্রকাশ্যে ওই এলাকার কিছু মানুষ সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জিকে লক্ষ্য করে রীতিমতো তেড়ে আসেন। আজকে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে প্রচার চলাকালীন টাকাপুরা বেসিক স্কুলের যে মোড় সেখানে যখন আমরা প্রচার কাজ করছি সেখানে প্রচুর মা বোনেরা তারা এগিয়ে এসে আমাদের সাথে যখন করমর্দন করছেন, আমরা যখন জনসংযোগ করছি কাতারে কাতারে মানুষ যখন বাড়ি থেকে বেরিয়ে এসে সমর্থন জানাচ্ছেন, সেই সময় কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতী তারা এগিয়ে এসে আমাদের প্রচার কাজ বারবার আটকানোর চেষ্টা করে, আমাদের কমরেডদেরকে গালিগালাজ করে, এমনকি আমি প্রার্থী আমাকে পর্যন্ত গালিগালাজ করে দূর থেকে তারা প্রচার কার্য আটকাতে চায়। পাল্টা সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলি। এরা হচ্ছে সেই লোক যারা কিছুদিন আগে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।